হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন। কত বছর? ৮৬ বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটা মুহূর্ত ৮৬ বছর পর্যন্ত, বিবাহের পর থেকে ৮৬ বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, ও মালিক, আমাকে একটি নেককার সন্তান দান করুন, একটি সালেহ আমলদার সন্তান দিন। এভাবে দোয়া করতে করতে ৮৬টা বছর পার হয়ে যায়। ৮৬ বছর পর আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আজ জিবরাইল, যাও আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে আসো। আল্লাহ বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ওগো বন্ধু ইব্রাহিম, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আপনাকে একটি নেককার সন্তান, পুত্র সন্তান দান করা হবে। সুবহানাল্লাহ। ৮৬টা বছর দোয়া কবুল করার পর আল্লাহ দোয়া করেছেন, কিন্তু আমাদের কিন্তু দেখা যায় আমরা 2 দিন আল্লাহর কাছে দোয়া করি, 2 ওয়াক্ত নামাজ পড়ার পর দোয়া করি, আমাদের কাজ না হলে আমরা হতাশ হয়ে যাই। হতাশ হয়ে যাই কিনা? হতাশ হয়ে যাই যে আমার দোয়া আল্লাহ কেন কবুল করে না, আল্লাহ কেন দেয় না। আর দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর হয়েও 1, 2, 3 দিন নয়, ৮৬টা বছর আল্লাহর কাছে দোয়া করেছেন, তিনি কখনো আল্লাহ তাআলার কাছ থেকে মুখ ফিরান নাই। ৮৬ বছর দোয়া করার পর আল্লাহ তাআলা তাকে সন্তানের সুসংবাদ দিলেন, সন্তান দুনিয়াতে আসলো। এতটা বছর পার হওয়ার পর যখন একটি সন্তান আসে, এমনিতেই ওই সন্তানের উপর বাবা মায়ের ভালোবাসা বেশি হয়ে যায়। কি বলে, বেশি হয় না কম হয়? সারাটা জিন্দেগি সাধনা করার পর, এতগুলো দিন পার করার পর যখন একটি সন্তান তিনি লাভ করলেন, ওই সন্তানকে বেশি ভালোবাসতে লাগলেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেটা ভালো লাগলো না। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তো এখন তার সন্তানকে বেশি ভালোবাসা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও ইব্রাহিম, যাও যাও, তুমি তোমার স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালামকে সহ তোমার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নির্বাসনে রেখে আসো। যেখানে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো দুঃখের সাথী নাই, কোনো খাবারের বস্তু নেই, কিছু নাই, এমন এক মরুভূমিতে নির্জন এলাকায় রেখে আসো। আল্লাহর হুকুম পালন করার জন্য তিনি কোনো দেরি না করে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সহ হাজরা আলাইহিস সালামকে নিয়ে গেলেন, এক মরুভূমিতে রেখে আসলেন। যেইখানে, যে মরুভূমিতে রেখে আসছিলেন, আজকে সেইখানে আমার আল্লাহ কাবা ঘর স্থাপিত করেছেন। সুবহানাল্লাহ। যেখানে কাবা ঘর আছে ওইখানে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছেন, যাও যাও, একটা বিরান মরুভূমিতে রেখে আসো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত হাজরা আলাইহিস সালামকে রেখে আসলেন। রেখে আসার পর হাজরা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে ছুটলেন আর বলতেছেন, অবশ্যই আমি এই যে একটা বিরান মরুভূমি, এখানে কোনো খাদ্য দ্রব্য নাই, কোনো পানীয় নাই, কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, কোনো দুঃখের দিনের কোনো সাথী নাই, কেউ নাই, এখানে আমাদেরকে কেন রেখে যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো আওয়াজ করতেছেন না, কোনো শব্দ করতেছেন না, নিশ্চুপভাবে তিনি অতিক্রম করতেছেন। হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদেরকে আল্লাহর হুকুমে এই মরুভূমিতে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সম্মতি দিলেন, হ্যাঁ বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হ্যাঁ বললেন, হাজরা আলাইহিস সালাম বলতেছেন, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। যে আল্লাহ আপনাকে আদেশ করে আমাকে মরুভূমিতে রাখার নির্দেশ দিয়েছেন,
সেই আল্লাহ আমাদেরকে দেখবেন, আমাদের খাদ্যদ্রব্যের চাহিদা পূরণ করবেন, আমাদের দুঃখের সাথে কেউ না থাকলেও ওই আল্লাহ ঠিকই থাকবে। এরপরে তিনি সেখানে অবস্থান করতে লাগলেন, কিন্তু আল্লাহ তার পরীক্ষা শেষ করলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে দীর্ঘদিন অতিক্রম হওয়ার পর স্বপ্ন জুড়ে দেখাইতেছেন, ইব্রাহিম ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু থেকে কোরবানি করো, কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে 100 অথবা 200 কোরবানি করে দিলেন। এর পরবর্তী রাতে আবার আল্লাহ স্বপ্ন দেখাইতেছেন, ইসবাহ তুহিব্বু, ও ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো, তোমার প্রিয় বস্তুটি কোরবানি করে দাও। আবার পরদিন ইব্রাহিম আলাইহিস সালাম 100 কিংবা 200 উট কোরবানি করে দিলেন। এভাবে কোরবানি করার পর কোন কোন বর্ণনায় পাওয়া যায় তৃতীয়বার স্বপ্নে অথবা চতুর্থ দিনের স্বপ্নে আল্লাহ যখন আবার বললেন, ইসবাহ তুহিব্বু, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়লেন, আমি আমার যত সম্পদ আছে সেখান থেকে সব থেকে উঠতে বেশি ভালোবাসি, উট কোরবানি করে দিলাম। কিন্তু আল্লাহ বলতেছেন, ইসবাহ তুহিব্বু, তার মানে আমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, আমার কোরবানি হইতেছে না। তাহলে তিনি চিন্তা করে বের করলেন, তিনি সব থেকে বেশি ভালোবাসেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। এরপর তিনি ইসমাঈল আলাইহিস সালাম সহ হাজরা আলাইহিস সালামের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আমাকে দিয়ে হাজরা ইসমাঈলকে সাজিয়ে দাও, আমি কোথাও নিয়ে যাব। ইসমাঈল আলাইহিস সালামকে সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পর ইসমাঈল আলাইহিস সালামকে যখন নিয়ে যাইতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে যাইতেছেন। আর এদিক দিয়ে শয়তান চিন্তিত, হায় হায়, ইব্রাহিম এত বড় একটি মহৎ কাজ করতেছে, তাকে তো বাধা দিতে হবে। শয়তান কি চুপ করে থাকতে পারে এমন বড় কাজে? নিষ্ঠুর শয়তান, তিনি আর চুপ করে রইলেন না, চলে গেলেন হাজরা আলাইহিস সালামের কাছে। বললেন, ও হাজরা, 86 বছর বয়সে অতিক্রম হওয়ার পর সন্তান পেয়েছ, সন্তান আল্লাহ দিয়েছেন, এই সন্তানকে তুমি কোথায় পেয়েছো জানি? বলে, কোথায় কোথায়? বলে, তোমার সন্তানকে তো জবেহ করে দিবে, কোরবানি করে দিবে। হাজরা আলাইহিস সালাম বলতেছেন, লা ইউমকিন, আমার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এটা করতে পারে না, অসম্ভব, অসম্ভব। অপর জায়গায় বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তো তার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসেন, বেশি। এরপরে শয়তান অবশেষে বলতেছেন, আরে শোনো শোনো, তোমার সন্তানকে আল্লাহ কোরবানি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, তো ইব্রাহিম আল্লাহর হুকুম পালন করার জন্য ইসমাঈলকে নিয়ে যাইতেছেন, কোরবানি করে দিবে। তখন হাজরা আলাইহিস সালাম মরে চলে বসলেন এবং বললেন, তুমি যেই হও না কেন, আমি জানি না তুমি কে, তবে শুনে রাখো, যদি সত্যি সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে আল্লাহর হুকুমে কোরবানি করার জন্য নিয়ে যায়, এটা যদি আমি মা আগে জানতাম তাহলে আরো ভালো করে সাজিয়ে দিতাম, যেন আমার আল্লাহর রাস্তায় আমার ইসমাঈল কুরবানি হয়ে যায়। এমন মা সমাজে প্রতিটা ঘরে দরকার, কি বলে? তো মায়ের কাছে যখন সন্তান আসমা চালিয়ে টিকতে না পারলো, চলে গেল ইসমাঈল আলাইহিস সালামের কাছে। ইসমাঈল আলাইহিস সালামের বয়স কোন বর্ণনায় 9, কোন বর্ণনায় 11, কোন বর্ণনায় 7, তবে এতটুকু বলা যায় তিনি তখন কিছুটা বুঝতেন। তার কাছে গিয়ে বললেন, ও ইসমাঈল, তুমি কোথায় যাও জানি? বলে, কোথায়? বাবার সাথে ঘুরতে যাই। বলে, না না, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তাকে তার কথায় সম্মতি বলেন না।
এবার আবার শয়তান বলতেছে, আরে আল্লাহর হুকুমে তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যায়। সন্তান বলতেছে, আল্লাহু আমারা, যদি আমার মালিক আমার তোমাকে আদেশ করে থাকে আমাকে কুরবানি করার জন্য, তাহলে তোমার এত টেনশন কিসের? তুমি কে? তুমি আমাকে বাধা দাও কেন? আমি ইসমাইল যদি 1000টা জীবন হয়, আর আল্লাহ যদি আমার বাবাকে আদেশ করে থাকে, আমি ইসমাইল 1000টা জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। এরপর ইসমাইল আলাইহিস সালামের কাছে টিকতে না পেরে পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায়, যে ৮৬ বছর বয়সে সন্তান পেয়েছে, কুরবানি দেওয়ার কি দরকার? অসাজা দিতেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে টিকতে না পেরে ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝে ফেললেন। এরপর তিনি কিছু কঙ্কর নিক্ষেপ করলেন। আজও হাজী সাহেবরা ওই কঙ্করগুলো নিক্ষেপ করে শয়তানকে, কি বলে, করেন কিনা? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে জবে কিভাবে দিবেন ওইখানে যেতেছেন, একটু একটু করে ওই স্থানে এসে পড়েছেন যে স্থানে জবে দেওয়ার জন্য নিয়েছিলেন। ওই স্থানকে এখন মিনা বাজার বলা হয়। হাজী সাহেবরা তাদের কুরবানিগুলো ওই মিনা বাজারে কুরবানি দেয়, যেখানে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। ওই স্থানে এখন সমস্ত হাজী সাহেবরা তাদের পশুগুলো কুরবানি করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে এখন সরাসরি প্রশ্ন করতেছেন। দেখতে চান ইব্রাহিম আলাইহিস সালাম, দেখতে চায় তার সন্তান আল্লাহর প্রতি কতটুকু আনুগত্য। যদি ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয় তাহলে কুরবানি দিবেন, রাজি না হলেও কুরবানি দিয়ে দিবেন। তবুও জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তাআলার রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও আমার পুত্র, আমার আল্লাহ তাআলা তোমাকে কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, তুমি ভেবে দেখো কি করবে। ইসমাঈল আলাইহিস সালাম তিনি জবাব দিয়ে দিলেন সাথে সাথে, قال يا أبت افعل ما تؤمر। হে আমার পিতা, আপনি তাই করুন যা আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে। অর্থাৎ হে আমার বাবা, আপনি সেটাই পালন করুন যেটা আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ যদি আপনাকে নির্দেশ দিয়ে থাকে কুরবানি দেওয়ার, তাহলে দেরি কিসের? আপনি আগে ইসমাঈলকে কুরবানি করে দেন। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিমের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, আপনি কি টেনশন করতেছেন? চিন্তিত আমাকে কুরবানি করে দেওয়ার পরে কি হবে না তো টেনশন করিয়েন না। আমাকে কুরবানি করে দেওয়ার পর সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আপনি আমাকে নেককার ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। এভাবে কথাগুলো বলার পর যখন প্রস্তুতি নিয়ে নিল কুরবানি দেওয়ার জন্য, فلما أسلم وتله للجبين, উভয় যখন রাজি হয়ে গেল, বাবা রাজি, সন্তান রাজি, বাবা সন্তানকে প্রস্তুতি নিচ্ছে কুরবানি দিবে। ওই সময় সন্তান বলতেছে, বাবা 3টা শর্ত আছে, 3টা অনুরোধ পালন করবে। বললেন, কি বলো? বলে 3টা শর্ত হচ্ছে, আমার হাত পা গুলো বেঁধে নেবেন, আমাকে কুরবানি দেওয়ার সময় যদি আমি নাড়াচাড়া করি, হয়তো আমার পা আপনার শরীরে লাগবে, অথবা আমার রক্ত ছিটা আপনার শরীরে লাগবে, হাশরের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এজন্য আমার হাত পা বেঁধে দিবেন। 2 নম্বরে আমার মুখটা মাটির দিকে দিবেন, অর্থাৎ আমাকে উপর করে শোয়াইবেন। আমার চেহারা যদি আপনি দেখেন আপনার মায়া লাগতে পারে, আপনার কুরবানি দিতে বিঘ্ন সৃষ্টি হতে পারে, অতএব আপনি আমাকে উপর করে শোয়াই কুরবানি দিবেন।
আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমার পরনে যে পোশাকগুলো আছে এগুলো আমার মায়ের কাছে নিয়ে দিবেন, হয়তো তিনি এই পোশাকগুলোকে সান্ত্বনা স্বরূপ পেয়ে যাবে। এরপরে এই কাজগুলো করা হলো, আর তখনই কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি হলেন, কোরবানি দিলেন। এমন সময় ছুরি চালাইতেছেন কিন্তু ছুরি চলে না। ছুরিকে এত দাম দিয়েছেন কিন্তু ছুরি চলতেছে না। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইব্রাহিম কুরবানি করো, ইসবাহ তুহিব্বু, তুমি তোমার সমস্ত প্রিয় জিনিসটাকে কুরবানি করে দাও। আর ছুরিকে বলে রাখছে, ও ছুরি তুমি কখনোই ইসমাইলের গলায় আঘাত করবে না, তাই একটি পশমও কাটবে না। এভাবে যখন চলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ছুরিটা ফেলে দিলেন। আল্লাহ অটোমেটিক ছুরি যখন ফেলে দিলেন বললেন, ইব্রাহিম তুমি আমার উপর রাগ দেখাও করো। আল্লাহ তোমাকে একবার বলেছেন কুরবানি দেওয়ার জন্য, আর আমাকে 10 বার নিষেধ করেছেন যেন আমি ইসমাইলের কোনো কিছু না কাটি। আর আকাশের দিকে তাকিয়ে গেছেন, অমনি দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ভাবতেছেন আমি জমিনে যাওয়ার আগে ইসমাইল মনে হয় কুরবানি হয়ে যাবে। তিনি ভয় পেয়েছিলেন। ওই আসমান থেকে, জান্নাত থেকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম আসিয়া জিবরাইল যাও যাও একটি উট দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইল যেন কুরবানি না হয়, ওইখানে যেন একটি উট কুরবানি হয়ে যায়। আল্লাহর হুকুম পালন করার জন্য উট নিয়ে আসলেন। আর তিনি ভয় পেয়েছেন আমি যাওয়ার আগেই কিনা ইসমাইল কুরবানি হয়ে যায়। এই ভয় থেকে তিনি আসমান থেকে তাকবীর দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। তাকিয়ে দেখে জিবরাইল আসতেছে একটি উট নিয়ে। তিনি খুশি হয়ে তখন পাঠ করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাবার কণ্ঠে এটা শুনে সন্তান ইসমাইল পাঠ করতে লাগতেছেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। তার সন্তানের আর বাবার আর জিবরাইল আলাইহিস সালামের তিনজনের এই বাক্য পাঠ করা দেখে এটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আর তখন আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, যে ইব্রাহিম ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, যে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার কুরবান কবুল হয়ে গিয়েছে, তোমার কুরবানি কবুল হয়েছে, তুমি বিনিময় পেয়ে যাবা। আর এটা তো মাত্র একটা কুরবান, একটা পরীক্ষা ছিল, সুস্পষ্ট পরীক্ষা। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আমি সুস্পষ্ট একটা পরীক্ষা নিয়েছি। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর তার পরিবর্তে আমি তোমাকে তোমার ইসমাইলের পরিবর্তে একটি উট অথবা দুম্বা কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এক আয়াতে বলতেছেন, আল্লাহর রাসূলকে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি আপনার রবের জন্য কুরবানি করুন এবং সালাত আদায় করুন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কুরবানি করলেন, আপনিও আপনার উম্মত সহ সকলে কিয়ামত পর্যন্ত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করবেন, নামাজ আদায় করবেন। আর এটা কিভাবে হবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও হাবিব, আপনার কুরবানি, আপনার নামাজ, আপনার সালাত, আপনার সব কিছু হবে একমাত্র আমি আল্লাহর জন্য। কার জন্য ভাই? আল্লাহর জন্য। তাহলে কুরবান হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কুরবানি সমাপ্ত করে দিলেন, আমাদের জন্য বিধান দিয়ে দিলেন এবং আল্লাহ বলে দিলেন আল্লাহর জন্য কুরবানি করতে হবে। তাহলে আমাদের উচিত কিনা কুরবানি দেওয়া? আমাদের সকলের উচিত কুরবানি দেওয়া, যার উপর ওয়াজিব হয়েছে, ঠিক না?
আমাদের জাতির পিতা আমাদের পূর্বে এই কোরবানির জন্য তারা হুকুম পালন করার জন্য বিন্দু মাত্র সংকোচ বোধ করেন নাই, বিন্দু মাত্র চিন্তা হন নাই, চিন্তিত করেন নাই, দ্বিধাবোধ করেন নাই যে করব কি করব না। আর আজকে আমরা আমাদের অধিকাংশ লোকের উপর কোরবানি ফরজ হয়েছে, অজিব হয়েছে, কিন্তু আমরা পালন করি না। কি বলেন, পালন করি? পালন করি না। এই কোরবানি পালন করলে আল্লাহ তাআলার রাসূল বলেন এর ফজিলত, যে ব্যক্তি কোরবানি দিবে, কোরবানি পশু প্রত্যেকটা পশম অনুযায়ী তাকে প্রতিটা পশমের বিনিময়ে এক একটি করে নেকি দান করা হবে। তো ভাই, আমরা যে আলোচনা শুনলাম, এখানে কি কোরবানি একটা সাধারণ বিষয় মনে হলো? এটা একটা কঠিন এবং গুরুত্বপূর্ণ আমল, আর সব থেকে আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ করার একটি মাধ্যম।